টেক গ্রাফিক্স প্রতে তোমাদেরকে স্বাগতম। আজকে Adobe Animate Teacher 21 নম্বর পর্ব। এই পর্বে তোমাদেরকে আমি মার্কসের বিস্তারিত দেখানোর চেষ্টা করব। মার্কস কি এবং কি কাজে ব্যবহার হয় তা আজকে জানানোর চেষ্টা করব। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটিতে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে দিও এবং চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো শুরু করা যাক। তো মার্কস কিভাবে তৈরি করতে হয় তা আজকে দেখাবো এবং কি কাজে লাগে তা বোঝানোর চেষ্টা করব। তো আজকেই যে মার্কসের শেষ টিউটোরিয়াল তা না, ভবিষ্যতে আরও টিউটোরিয়াল আসবে, ঠিক আছে? অ্যাডভান্স যখন ভিডিও বানাবো তখন মার্কসের ওপর আরও টিউটোরিয়াল বানাবো, ঠিক আছে? তো আজকের ভিডিওতে একদম মিস করো না, আজকে বোঝার চেষ্টা করো, ঠিক আছে? তো আমি প্রথমে একটা ডিজাইন তৈরি করে নেব। ডিজাইন সিম্পল একটা ডিজাইন, মনে করো একটা অবজেক্ট নিলাম, দেন এটা সিলেক্ট করে আগে গ্রুপ করে নেব, ঠিক আছে? এডিটে গেলাম, এডিট থেকে গ্রুপটা মডিফায়ার ভিতরে আছে, যেহেতু আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে এইভাবে বারে বারে করি না, তাই না? তোমাদেরকে দেখানোর জন্য মডিফাই গেলাম, দেন তারপরে গ্রুপ। তাছাড়া কিবোর্ডের শর্টকাট কন্ট্রোল জি একসাথে যে প্রেস করলেই গ্রুপ হয়ে যাবে, ঠিক আছে? গ্রুপ করে ফেলেছি। দেন এখন কি করব, আরও দুইটা নেব, আমি ওভাল টুল নেব। এইটার ফিল কালারটা আমি রেড করে দিচ্ছি দেখার সৌন্দর্যের জন্য, এবং দুইটা সিলেক্ট করে ফিল এবং স্ট্রোক সিলেক্ট করে আমি কন্ট্রোল জি এটাও গ্রুপ করে নিচ্ছি। দেন এটা এখানে বসাচ্ছি। দেন তারপর কি করব, এই টুলটা আবারও এটাকে কপি করলাম বা ডুপ্লিকেট করলাম, যাই বলো। এটাকে ডুপ্লিকেট করার জন্য আমি প্রথমে সিলেক্ট করে নিয়েছি, দেন তারপর কিবোর্ডের অল্টার বাটনটা প্রেস করে ধরে, দেন তারপরে মাউসের লেফট বাটনটা ধরে ড্র্যাগ করেছি, দেন এইটা ডুপ্লিকেট হয়ে যাবে। তারপরে যেখানে ছেড়ে দেবো মাউসের লেফট বাটনটি সেখানে পেস্ট হয়ে যাবে, ঠিক আছে? দেন তারপর কিবোর্ডের অল্টার বাটনটা লাস্টে ছাড়বো, এই আর কি। তো আমি কন্ট্রোল জেড ব্যাকে যাচ্ছি, আমি তোমাদেরকে ডুপ্লিকেট করাটাও শিখিয়ে দিলাম, ঠিক আছে? এই আর কি। তো আমাদের এইটা কি হবে, এটা একটা অ্যানিমেশন ক্রিয়েট করব, ঠিক আছে? এইটাকে একটা অ্যানিমেশন করব। তো এটা যেহেতু তিনটা অবজেক্ট, তাই না? তো তিনটা অবজেক্ট আলাদা আলাদা করব। এখন একটা লেয়ারের ভিতরে আছে, তিনটা লেয়ারে বানাবো, ঠিক আছে? তো তার আগে কি করব, এই তিনটাকে সিম্বল তৈরি করে নেব। আমি চাচ্ছি যে ভেতর থেকে অ্যানিমেশন করব আর এই বাইরে একটা লেয়ারই থাকবে, ঠিক আছে? তাহলে কি করব, তিনটা সিলেক্ট করে দেন রাইট বাটন ক্লিক করে একেবারে এখানে কনভার্ট টু সিম্বলে ক্লিক করে দেব, আর এখানে সিম্বল 1 এটাই থাক। এখন কি করব, প্রথমে আমাদের এই সিনে, ঠিক আছে, সিনের এখানে আমরা 1 সেকেন্ডের ফ্রেম নিয়ে নেব, ইনসার্ট ফ্রেম, ঠিক আছে? দেন তারপর কি করব, এই সিম্বলটার ভিতরে প্রবেশ করব। ভিতরে প্রবেশ করার জন্য আমি ডবল ক্লিক করেছি, দেখো আমি এখন সিম্বল অনের ভিতরে প্রবেশ করে ফেলেছি, ঠিক আছে? আমি এখানেও কি করব, 1 সেকেন্ডের ফ্রেম নেব, ইনসার্ট ফ্রেম করব। এখন এটার নাম দিয়ে দেব আর রেক্ট্যাঙ্গেলটাকে বোঝাচ্ছি। দেন এটার নাম দেব B1 বল অন, একটা বোঝাচ্ছি। আর একটা লেয়ার নিচ্ছি B2, ঠিক আছে? তো এখন তিনটা অবজেক্টই আমার এই আর লেয়ারের ভিতরে আছে, তার জন্য আর লেয়ারের এখানে ক্লিক করলাম। দেন তারপর এই বল ওয়ানটাকে কি করব, এডিটের এখানে এসে কাট করে নেব, ঠিক আছে? দেন তারপর B1 এই লেয়ারে ক্লিক করে আমি কি করব, এডিট এখানে এসে পেস্ট ইন প্লেস, এটা আমি যেখান থেকে কাট করেছি সেখানেই
পেস্ট করব, ঠিক আছে, মানে সেই লোকেশনে বা সেই অবস্থানে আমি পেস্ট করব, ঠিক আছে। আবারও কি করব, এই বল টু, ঠিক আছে, যাই বললো না কেন, এই বল টুলটাকে কপি করে নেব বা কাট করে নেব, এডিট। আর কাটের শর্টকাট হলো কিবোর্ডের Ctrl+X, ঠিক আছে। এই দুইটা কি একসাথে প্রেস করলেই এটা কাট হয়ে যাবে। তো এখন নতুন আমি এইভাবে দেখাচ্ছি, ভবিষ্যতে আমি শর্টকাটগুলো ইউজ করব, তোমরা বুঝে নেবে, ঠিক আছে। তো দেন তারপর কি করব, আমি লেয়ার এই B2 এর এখানে এসে আমি এডিট, তারপরে পেস্ট ইন প্লেস। হ্যাঁ, আমার 3টা অবজেক্ট 3টা লেয়ারে নেওয়া হয়ে গেছে, ঠিক আছে। তো এখন কি করব, এগুলোর একটা অ্যানিমেশন দেব, ঠিক আছে। আমি চাচ্ছি যে রেক্ট্যাঙ্গেলটা স্থিরভাবে থাকবে, কিন্তু এই B1 আর B2 এই দুইটার অ্যানিমেশন করব। তো লেয়ারে যে সিলেক্ট করা থাকা অবস্থায় আমি কি করব, এইটার রাইট বাটনে ক্লিক করে গেট মোশন টুইন, দেন ওকে। B2 এরও মোশন টুইন নেব। এখন যাচ্ছি যে আমার প্রথমে থাকবে এই বলগুলো একটু দূরে থাকবে, এইটা এমনে থাকবে, ঠিক আছে। আর লাস্টে এসে এখানে আসবে, ঠিক আছে। যেহেতু আমি লাস্টে যাচ্ছি এখানে, তার মানে এখন ফার্স্টে আছে, তো আমি এই প্রপার্টিটাকেই কপি করে আমি লাস্টে বসিয়ে দেব, দেন ফার্স্টে আমি চেঞ্জ করে নেব, ঠিক আছে। তো এইটা যেহেতু কি ফ্রেম, এই কি ফ্রেমের প্রপার্টিটা আমি কপি করে নেব, ঠিক আছে। তার জন্য এই কি ফ্রেমে সিলেক্ট করে আমি রাইট বাটনে ক্লিক করব, দেন কপি প্রপার্টিস, ঠিক আছে। প্রপার্টিস বলতে তোমাদের আগে বুঝাই, ঠিক আছে। এই যে আমার এই অবজেক্টে এই আর্টবোর্ডের কত নম্বর পজিশনে আছে বা কতটুক দূরে এর অবস্থানটাকেই বোঝায়, ঠিক আছে। এই যেমনি এখানে দেখো প্রপার্টিস একটা আছে, এখানে ফ্রেম দেখো, এখানে প্রত্যেকটা নোট করা আছে, ঠিক আছে, যে এক্স এর ভ্যালু কত, ওয়াই এর ভ্যালু কত, ঠিক আছে। আমি যদি এখান থেকে দেখো একটু চেঞ্জ করে দিই, দেখো এই আমার অবজেক্টটি একটু মুভ করছে, ঠিক আছে। এগুলো প্রপার্টি সেট করা আছে, ঠিক আছে। দেন আমি যদি এই কি ফ্রেমের যদি প্রপার্টি মনে করো 50 করে দিই, আর লাস্টের এই কি ফ্রেমের এখানে যদি 100 করে দিই, তাহলে 50 থেকে 100 এই দূরত্বটাই অ্যানিমেশন রূপে আমরা দেখতে পাই, ঠিক আছে। তো যাই হোক, আমি এইটার প্রপার্টিটা কপি করে নিচ্ছি, দেন এখানে পেস্ট প্রপার্টি, ঠিক আছে, সেম প্রপার্টি রাখলাম। দেন এইটারও কি করব, প্রপার্টি এখান থেকে কপি করে নেব, দেন এখানে এসে পেস্ট প্রপার্টি, ঠিক আছে। তো আমি লাস্টে যাচ্ছি যে এখানেই থাকবে, কিন্তু ফার্স্টে একটু চেঞ্জ করব, ঠিক আছে। আমি চাচ্ছি যে এই অবজেক্টে এই কোণা বরাবরই টান দেব, ঠিক আছে। তো আমি যদি ম্যানুয়ালি এমনি টান দিই তাহলে অ্যাকুরেটভাবে নাও যেতে পারে, ঠিক আছে। তার জন্য আমি কি করব, এইভাবে টান দিয়ে আমি শিফট বাটনটা একটু চেপে ধরব, তাহলে অ্যাকুরেটভাবে ও যাবে, ঠিক আছে। দেখো অ্যাকুরেটভাবে যাচ্ছে আর কি, ঠিক আছে। আর শিফট বাটন যদি না চাপি তাহলে একটু এলোমেলো হয়ে যাবে আর কি। তো আমি এখানে ছেড়ে দিচ্ছি এই আর কি। তো এটাওকে কি করব, এইভাবে টান দেব, টান দিতে থাকতে থাকতে কি করব, শিফট বাটনটা একটু চেপে ধরে রাখবো, তাহলে একই অ্যালাইনমেন্টে আসবে, ঠিক আছে। তো আমি এখানেই ছেড়ে দিচ্ছি। তো আমি যদি এখন ইন্টার বাটন দিয়ে প্লে করি, দেখো আমার অ্যানিমেশনটা এরকম হচ্ছে, ঠিক আছে। এটা আমার একটা অ্যানিমেশন আর কি, ঠিক আছে। তো আমার অ্যানিমেশন করার কাজ শেষ। তো আমি কি করছি, সিন 1-এ ক্লিক করছি, সিম্বল থেকে বেরিয়ে আসছে, ঠিক আছে। তো যেহেতু আমাদের আজকে মাস্কিং ক্লাস, তো আমার অ্যানিমেশনটা দেখো এরকম, ঠিক আছে। তো মাস্কের কাজ করব আজকে, ঠিক আছে। তো মাস্ক করার জন্য একটা লেয়ার নেব, হ্যাঁ, লেয়ারের নামটা দিচ্ছি মাস্ক, হ্যাঁ। তো আমি মাস্কের স্টাইল দেওয়ার জন্য আমি কি করব, একটা যে কোনো অবজেক্ট নিতে পারি, ঠিক আছে। রেক্ট্যাঙ্গেলই নেই, মনে করো আমার
এতটুক, ঠিক আছে। আমি যতটুক পরিমাণে দেখতে চাই ততটুক আমি নিতে পারি রেক্ট্যাঙ্গেলটা, ঠিক আছে। তো কি করব, এখন এই রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট থাকা অবস্থায় বা এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমি এইখানে এই পাশে না, কিন্তু ফ্রেমের পাশে না, লেয়ারের পাশে, ঠিক আছে। লেয়ারের এখানে আমরা কি করব, রাইট বাটনে ক্লিক করব, দেন মার্কস একটা অপশন আছে, এখানে ক্লিক করে দেব, ঠিক আছে। তো কি হলো দেখো, আমি যদি এখন প্লে দিই তাহলে দেখতে পাবো তা আমার অ্যানিমেশনটা, মানে আমি মার্কসের এরিয়াটুক যতটুক করে দিয়েছি শুধু সেইটুকুই আমি দেখতে পাবো। এই হলো মার্কসের কাজ, ঠিক আছে। আমি যদি এটাকে একটু বড় করে দিতাম, আমি একটু বড় করে দিচ্ছি, হ্যাঁ, দেন তারপর আবারও লক করে দিচ্ছি, ঠিক আছে। সরি, এই ট্রিগারটা একেবারে এইখান থাকা অবস্থায়, মানে একেবারে শুরুতে থাকা অবস্থায় বড় করতে হবে, ঠিক আছে, নাহলে প্রবলেম হবে। হ্যাঁ, আমি এতটুকু করে, আমি চাচ্ছি যে আমার ভিডিওর মানে এই আমার যে লেয়ার 1, হ্যাঁ, এটাকে তো এটার মধ্যে মার্কস করেছি, ঠিক আছে। এই লেয়ার 1টা আমি এতটুকু পরিমাণ দেখতে চাচ্ছি, আর বাদ বাকি সব হাইড হয়ে যাবে, ঠিক আছে। এই হলো মার্কসের কাজ। তো যেহেতু আমার মানে রেক্ট্যাঙ্গেলটা ওটার ভিতরেই আছে তার জন্য এটা দেখা যাচ্ছে, আর ওগুলো যেহেতু বাইরে আছে তার জন্য দেখা যাচ্ছে না। তো আমি যদি এখন এন্টার বাটন ক্লিক করি তো দেখো আমরা এখন দেখতে পাচ্ছি, হ্যাঁ, এই যে এগুলো হাইড হয়ে আছে, দেখো এগুলো এইখান থেকে কিন্তু আমার মার্কসের এরিয়া শেষ, ঠিক আছে। এই হলো। তো আমরা চাইলে আমাদের যেইটা দিয়ে মার্কস করেছি সেটাকেও অ্যানিমেশন দিতে পারি, ঠিক আছে। মার্কসের ভেতরে এলিমেন্টগুলো আছে এগুলোতে অ্যানিমেশন দিয়েছি, এবং আমার মার্কসটাকেও আমরা চাইলে অ্যানিমেশন দিতে পারি, ঠিক আছে। তো কিভাবে দেব, আমি আগে লকটা ছাড়িয়ে নিচ্ছি। তো এটাকে সিলেক্ট করে এটাকে কি করব, সরি, এই পাশে ক্রিয়েট মোশন করে দেব, ঠিক আছে। তো আমি চাচ্ছি প্রথমে ছোট থাকবে, বা এতটুকু থাকবে, ঠিক আছে। না, আমি চাচ্ছি যে প্রথমেই এতটুকু থাকবে, দেন 15 সেকেন্ডের এখানে এসে একটু ছোট হয়ে যাবে, আর 30 ফ্রেমের এখানে এসে একটু বড় হয়ে যাবে, এই আর কি, ঠিক আছে। তো এবার কি করব, মার্কসটা অ্যাক্টিভ করার জন্য আবার লক করে দেব, ঠিক আছে। দেন এবার এন্টার বাটন দিয়ে প্লে করব, এই আর কি। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং চ্যানেলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।